প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি? আরজ করা হলো, আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই ভালো জানেন। ইরশাদ করলেন, গীবত হলো এটা যে তোমরা তোমাদের ভাইয়ের কথা এমন ভাবে কি করা, বলা যা সে অপছন্দ করে। আরজ করা হলো, যদি সে বিষয় তার মাঝে বিদ্যমান থাকে তবে। ইরশাদ করেন, যে বিষয় তুমি বলছো যদি তা তার মাঝে বিদ্যমান থাকে তবে তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তবে তুমি তার প্রতি অপবাদ দিয়েছো। আল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, গীবত সত্য দোষ বর্ণনা করাকে বলা হয়। যদি কেউ সত্য দোষ বর্ণনা করে, কারো দোষ তার অগোচরে বর্ণনা করে, কারো দোষ তার অবর্তমানে বর্ণনা করে, যেটা সে শুনলে কষ্ট পাবে, এটাকে গীবত বলা হয়। আর অপবাদ মিথ্যা দোষ বর্ণনা করাকে বলে।